সাভার উপজেলার একটি জমির নামজারি নিয়ে উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। ভুক্তভোগীর দাবি, জমি নিজের হলেও নামজারি করে নেওয়া হয়েছে অন্যের নামে, আর এই কাজটি করতে ব্যবহার করা হয়েছে আদালতের একটি ভুয়া রায়। অভিযোগ অনুযায়ী নামজারির জন্য ভূমি অফিসের সংশ্লিষ্ট দপ্তরে ঘুষ হিসেবে নেওয়া হয়েছে 11 লাখ টাকা। বিষয়টি জানাজানির পর সাভার উপজেলা ভূমি অফিসে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই জালিয়াতিতে ভূমি অফিসের কিছু কর্মচারী ও দালাল চক্র জড়িত। আমরা বিষয়টি শুনেছি। যদি কোনো জাল রায় বা ভুয়া কাগজ দিয়ে নামজারি হয়ে থাকে সেটা খুবই গুরুতর। আমরা কাগজপত্র যাচাই করছি, সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নথিটা পর্যালোচনা করে দেখেছি, নথিটা যে ভিত্তিতে দেওয়া হয়েছিল, স্যারের যে ক্ষমতার ভিত্তিতে করছিল, পরে সেটা আবার বাতিলও হয়েছে। এটা আইনগত কোনো ব্যত্যয় নাই যদিও। আর এই বিষয়টা নিয়ে কেউ কেউ আসলে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। নামজারির ক্ষেত্রে আদালতের রায় বা কাগজপত্র যাচাই করা হয়, তবে যদি কেউ ভুয়া কাগজ দিয়ে প্রতারণা করে থাকে সেটি তদন্ত করে দেখা হবে। স্যারের কাছে এসেছিলেন, স্যার এটা যখন জানতে পারছেন যে এটা ভুল হয়েছে, তখন সে আবার রিভিউ করে নিজে ওইটাকে বাতিল করছে। বাতিল করে দেওয়ার পরে ওইটার সইমোহর ওনাকে কপি দিয়ে দিছে। আমার জমি, আমার কাগজ সব ঠিক আছে, কিন্তু ভুয়া রায় দেখিয়ে নামজারি করে ফেলেছে অন্যের নামে। আমি বাধা দিতে গেলে আমাকে বলা হয় টাকা না দিলে কাজ হবে না। শেষ পর্যন্ত 11 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। অফিস টাকা খাইয়ে ভুয়া রায় করছে। ভুয়া রায় দিয়ে আমার জমি কাইটে ওই জমির মধ্যে ওরা ফিরে হইলো খতিয়ান বসাইয়া সব দেখে তদন্ত করে বাইরে করে ওটা করছে, ওগুলো সব রায় বাতিল করাইছে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।